নমস্কার, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। বিষয়টি হলো একজন গর্ভবতী মা এবং তার পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গর্ভের বাচ্চার সুস্থ থাকার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন এডুকেশন উইথ মিতালি। তাহলে গর্ভের বাচ্চা বা গর্ভের ভ্রূণ সুস্থ থাকার কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ, তাহলে আমরা সেগুলো কি করে জানবো না, নিয়মিত শারীরিক চেক আপ, অর্থাৎ গর্ভবতী মহিলার নিয়মিত শারীরিক চেক আপ। এটি কোথায় করা হয়? এটি অবশ্যই যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে, হসপিটালে করা হয়ে থাকে এবং ডাক্তার করে থাকেন এবং স্বাস্থ্যকর্মী করে থাকেন। গর্ভের বাচ্চার সঠিক বৃদ্ধি এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। তাহলে ভ্রূণ সঠিকভাবে বাড়ছে সেটা কিসের মাধ্যমে আমরা বুঝতে পারি না, আল্ট্রাসাউন্ড বা পেটের ছবি বা ইউএসজি। গর্ভাবস্থার সময় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শিশুর বৃদ্ধি এবং বিকাশের অগ্রগতি পর্যবেক্ষণ করা যেতে পারে। তাহলে এই একটি ইউএসজি ছবি করা, তাহলে পেটে এরকম ইউএসজি ছবি একটা কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, দেখে থাকবেন, এবং পেটে এরকম জেলি দিয়ে ইউএসজি করা হয়। তাহলে গর্ভাবস্থায় আল্ট্রাসাউন্ড পরীক্ষা করে গর্ভস্থ শিশুর বিকাশের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়। তাহলে এই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা যায় কি, ভ্রূণের বিকাশ বৃদ্ধি, হৃদস্পন্দন, একাধিক গর্ভাবস্থা অর্থাৎ যমজ শিশু আছে কিনা, ডাউন সিনড্রোম আছে কিনা, কোনো অস্বাভাবিকতা আছে কিনা, প্রসবের তারিখও জানা যায় এবং ভ্রূণের অবস্থান জানা যায়, অর্থাৎ মাথা নিচের দিকে আছে না পা নিচের দিকে আছে। এছাড়া ফিটাল অ্যানোমালি স্ক্যান করা হয় 18 থেকে 22 সপ্তাহের মধ্যে। কেন না, এটিও বিকাশ এবং বৃদ্ধি সম্পর্কে জানা যায়, তার সঙ্গে সঙ্গে বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকঠাক হচ্ছে কি না সেটিও জানা যায়। আর কি জানা যায়, মস্তিষ্ক হয়েছে কি না, মস্তিষ্কের গঠন ঠিক আছে কি না, মেরুদণ্ড ঠিক আছে কি না, হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস এবং পেটের মতো অঙ্গগুলি স্বাভাবিক গঠন আছে কি না তা জানা যায়। তাহলে ফিটাল অ্যানোমালি স্ক্যানও একটি গুরুত্বপূর্ণ। এছাড়া ফিটাল অ্যানোমালি স্ক্যানের মাধ্যমে কোনো জন্মগত ত্রুটি যেমন ঠোঁট কাটা, হৃদরোগ, স্পাইনা বিফিডা, হাইড্রোকেফালাসের মতো অবস্থাও জানা যায়। মাথাটা বিশাল বড়, কিংবা স্পাইনাল কর্ড অর্থাৎ মেরুদণ্ডের মধ্যে কোনো প্রবলেম জানা যায়। অন্তঃসত্ত্বা অবস্থা, এবার 2 নম্বর পয়েন্টে আসছি। অন্তঃসত্ত্বা অবস্থায় একজন মায়ের 11 থেকে 15 কেজি পর্যন্ত বৃদ্ধি পাওয়া স্বাভাবিক। তবে এই ওজন বৃদ্ধি সবার ক্ষেত্রে একরকম হয় না। এটি মূলত নির্ভর করে অন্তঃসত্ত্বা হওয়ার আগে মায়ের ওজন কেমন ছিল। অর্থাৎ মায়ের বৃদ্ধি থেকেও বোঝা যায় যে বাচ্চাটি স্বাভাবিকভাবে বাড়ছে কি বাড়ছে না। যদি মায়ের ওজন না বাড়ে তাহলে বুঝতে হবে স্বাভাবিকভাবে বাড়ছে না। এটি একটি দুধের চিত্র যে মায়ের সুষম আহার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আর কি, প্রোটিন জাতীয় সমৃদ্ধ খাবার, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, এবং এএনসি অর্থাৎ অ্যান্টিনেটাল এক্সারসাইজ, অর্থাৎ গর্ভবতী মায়ের হালকা এক্সারসাইজ করা জরুরি। এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে এক্সারসাইজ করা কিন্তু জরুরি। এছাড়া বিশ্রাম দরকার, চিকিৎসকের পরামর্শও দরকার এছাড়া কোনো সমস্যা থাকলে। 3 নম্বর পয়েন্টে আসি, গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া। প্রথমবার গর্ভাবস্থা অর্থাৎ যিনি প্রথম মা হচ্ছেন তার 20 থেকে 24 সপ্তাহের মধ্যে নড়াচড়া অনুভব হয়, কিন্তু যিনি আগে মা হয়েছেন তার 16 থেকে 18 সপ্তাহের মধ্যে বাচ্চার নড়াচড়া বোঝা যায়। তাহলে গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া থেকেও বোঝা যায় যে বাচ্চার বৃদ্ধি হচ্ছে। যদি নড়াচড়া না হয় তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। তাহলে কত নড়াচড়া সেটাও কিন্তু জানতে হবে। তাহলে নাড়াচাড়ার যদি 2 ঘন্টার মধ্যে 10 বারের বেশি নাড়াচাড়া করে তাহলে কিন্তু নর্মাল, আর যদি 2 ঘন্টার মধ্যে নাড়াচাড়া না করে তাহলে কিন্তু নর্মাল নয়, তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। নড়াচড়া না বোঝার কারণ, যদি মায়ের ওজন বেশি হয়, যদি অ্যামনিওটিক ফ্লুইড বেশি থাকে, শিশুর ঘুমের কারণের জন্য নাড়াচাড়া বোঝা যায় না অনেক সময়। এবং নাড়াচাড়া বাড়ানোর উপায় কি, বিশ্রাম যদি মা ঠিক মতন নেন, হালকা কাজ করেন তাহলে বাড়তে পারে। গর্ভকালীন সময়ে বাচ্চার নড়াচড়ার ধরন পরিবর্তন হলে বা নড়াচড়া কমে গেলে দ্রুত ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এবং 4 নম্বর পয়েন্টে আসছি, গর্ভের শিশুর স্বাভাবিক হৃদস্পন্দন, এটিও কিন্তু একটি লক্ষণ বাচ্চা সুস্থ আছে কিনা। তাহলে সেই হৃদস্পন্দন কত থাকতে হবে, স্বাভাবিক ভ্রূণের হৃদস্পন্দন প্রতি মিনিটে 110 থেকে 160 বিটের মধ্যে থাকে, অর্থাৎ 110 থেকে 160 বিট। তাহলে এই হৃদস্পন্দন কিভাবে বোঝা যায়, এই হৃদস্পন্দন বোঝা যায় ডপলার এর মাধ্যমে। ডপলার একটি ছোট্ট মেশিন, ভিডিওর মাধ্যমেও সেটা দেখিয়ে দিচ্ছি যে এটা ছোট্ট মেশিন, যে বাচ্চার পিঠ যেদিকে আছে সেই পিঠ আগে জানতে হবে
যে ফান্ডালটা এবং ল্যাটারেলটা মানে পিঠ যেদিকে আছে তাহলে সেই দিকে নিয়ে তাহলে চেক করতে হবে। এটি স্বাস্থ্যকর্মীরা পারেন, ডাক্তারবাবু পারেন এবং আপনিও পারবেন যদি আপনি শেখেন। তাহলে ডপলারে বাচ্চার হার্টের আওয়াজ শোনা যায়, এখানে আওয়াজও শোনা যায় এবং হার্টবিট সংখ্যায় দেখাও যায়। ঠিক আছে, যদি চ্যানেলটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন। এডুকেশান উইথ মিতালি এবং আই পয়েন্টে যেগুলো আছে সেগুলোও দেখে নেবেন। নমস্কার।